এরপরেই আমার অন্তরের ভিতরে হঠাৎ করে চিন্তা চলে আসলো যে হে আব্দুল হাই আরিফি, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, তুমি কি পড়ো নাই, তোমার নবী মসজিদে নববীর ভিতরে যখন এরকম ভাবে সামনে সাহাবায়ে কেরামদেরকে বসায় রেখে যখন সে দ্বীনের আলোচনা করছিলেন, নবীজি মসজিদে নববীর ভিতরে যখন সাহাবাদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন, এমন সময় নবী আমার দূরে তাকায় দেখেন ইমাম হাসান অথবা ইমাম হুসাইন কেউ একজন দৌড়াইয়া আসতেছে। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন এই চিন্তা করলাম আমার নবীজি মসজিদে বয়ান করা অবস্থায় যখন তার নাতির দৌড়ানো দেখলেন, মাঝে মাঝে খেয়াল করলেন নাতি দৌড়াইতে আসতে আসতে মাঝে মাঝে পইরা যায়। নবীজি আমার উঠে গেলেন, উঠে যাওয়ার পরে নাতিকে কোলে উঠাইলেন, আদর করলেন, ভালোবাসলেন, যত্ন করলেন। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করতে পারে, আমার নবীজি যদি নাতিকে ভালোবাসতে পারে, আমি যেহেতু নবীজির আদর্শবান, আমি যেহেতু নবীজির আদর্শ দিয়ে আমার জীবনকে গঠন করেছি, আমি যেহেতু আমার নবীজির সিরাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, আমার নবীজি যেই কাজ করবে আর এই কাজের ভিতরে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে, এটা কখনোই হবে না। আর তার মানে আমার নবীজি যেহেতু আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তার মানে আমিও যদি আমার নাতিকে ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলা কখনোই আমার উপর অসন্তুষ্ট হতে পারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াত্তাকিলু আলা আফবিহি ওয়া রাহমাতিহি ইল্লার রাজুন ওয়ালা ইয়াহদারু غضبه وسطوته إلا الخائفون الذي سلط على عباده الشهوات وأمرهم بترك ما يشتهون وابتلاهم بالغضب وكلفهم كظم الغيظ فيما يغضبون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله ومن أحب لله ومن أبغض لله فقد استكمل إيمانه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সব রকম অপছন্দনীয় কাজ থেকে ফারেক করে এত বড় একটা দ্বীনি মজলিসে এসে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন।
সকলে একবার সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সে মহান মানবের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমরা মানুষ জাতির ভালাইয়ের জন্য। আমরা মানব জাতিকে জাহান্নামী মুখ থেকে, জাহান্নামী পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে ফিরানোর জন্য সে মহান মানবের প্রতি সকলে একবার অন্তর থেকে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি যে বর্তমানে পৃথিবীতে ধর্মের দিক দিয়ে, বর্ণের দিক দিয়ে অনেক মানুষ আছেন। এক এক মানুষ এক এক ধরনের, এক এক মানুষ এক এক বর্ণের। শুধু সুরাতান দিক দিয়ে নয়, ধর্মীয় দিক দিয়েও যদি আমরা দেখি, পৃথিবীর মানুষ যে কোনো গোত্র এক ধর্মের, আরেক গোত্র আরেক ধর্মের। মুসলিম ধর্মের কিছু লোক আছেন পৃথিবীতে, মুসলিম ধর্মের বাহিরে যেগুলো ধর্ম আছে, ইসলাম ধর্মকে যারা গ্রহণ করে নাই, শরীয়তের ভাষায় তাদেরকে কাফের বলা হয়। যারা আল্লাহকে এক হিসাবে না মানে এবং আল্লাহর রসুলকে আল্লাহ তাআলার প্রেরিত নবী হিসেবে না মানে, তাদেরকে কাফের বলা হয়। প্রিয় ভাই, তো পৃথিবীতে এরকমভাবে অনেক ধর্ম আছে। সকল ধর্মের দিকে লক্ষ্য করলে, যদি আমরা লক্ষ্য করি বা খেয়াল করি, তাহলে বুঝতে পারবো বা দেখতে পাবো যে এক এক ধর্মের মানুষ এক এক ধরনের, কিন্তু সর্বদিক থেকে দেখলে, প্রত্যেকটা দিকে লক্ষ্য করলে দিন শেষে যেটা ধারণায় আসবে, দিন শেষে যেটা বোঝে আসবে, সেটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লাঞ্ছিত, সবচাইতে বেশি অপমানিত, সবচাইতে বেশি অপদস্থ অন্য ধর্মের লোকদের কাছে সেটা হলো মুসলিম ধর্মের লোকেরা, বা ইসলাম ধর্মকে যারা মানে, যারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, তাদের পরাজয় পৃথিবীতে অন্যান্য ধর্মের লোকদের কাছে এটা সব সময়। পৃথিবীর ভিতরে আপনি যে কোনো রাষ্ট্রেই দেখেন না কেন, যেগুলো রাষ্ট্রে যুদ্ধ, নির্যাতন, জুলুম, সেখানেই দেখবেন নির্যাতনের শিকার কারা, জুলুমের শিকার কারা, মজলুম কারা, তারা হলো মুসলমান। মানে পৃথিবীতে নির্যাতন, নির্যাতিত বা অপমানিত, অপদস্থ পৃথিবীতে সবচাইতে বেশি হলো মুসলিম জাতি, মুসলমানেরা। তো এই অপমান থেকে, এই অপদস্থ থেকে বাঁচার উপায় কি? এই অপমান থেকে বাঁচার কি কোনোই মাধ্যম নেই? এই অপমান থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এই পরাজয় থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে অবশ্যই অবশ্যই এই অপমান, এই অপদস্থ, এই পরাজয় থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটা রাস্তা বলে দিয়েছেন। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয়ো না। আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবা।
তোমরাই মুক্তি পাবা, বিজয়ের বিজয়ের নিশান তোমরাই অর্জন করতে পারবা। কিন্তু আল্লাহ তাআলা বিজয়ী হওয়ার জন্য বা এই অপমান অপদস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ একটা শর্ত আল্লাহ তাআলা আরোপ করে দিয়েছেন। শর্তটা কি? আল্লাহ তাআলা বলেন, আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা ঈমানদার হতে পারো, তাহলে এখন বলবেন যে পৃথিবীতে যে সমস্ত মুসলমানেরা নির্যাতনের শিকার, যারা এখনো মুসলমান হওয়ার পরেও নির্যাতনের শিকার, তার মানে আল্লাহ তাআলা বললেন যদি তোমরা মুমিন হতে পারো, মুসলমান হতে পারো, তাহলে তোমরা বিজয় লাভ করবা, তোমরাই এই জুলুমের শিকার থেকে মুক্তি পাবা। অথচ মুসলমান হওয়ার পরেও তো মানুষেরা জুলুমের শিকার বা বিপদের সম্মুখীন, অপমান অপদস্থ হতে হয়। তাহলে তার মানে কি? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুমিন হওয়া একটা বিশেষ শর্ত হিসেবে দিয়েছেন, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরাই বিজয় হতে পারবা, যদি তোমরা ঈমানদার হতে পারো তাহলে তোমরাই মুক্তি লাভ করতে পারবা, এই জুলুমের শিকার থেকে তোমরাই মুক্তি অর্জন করতে পারবা। তার মানে আমরা যেরকম মুমিন হিসেবে দাবি করি, আমরা এই মুমিন বা এই মুসলমান হওয়ার পরেও আমরা জুলুমের শিকার, আমরা অপমানিত, আমরা অপদস্থ, তার মানে বুঝতে হবে যে আমরা মুমিনের মতো মুমিন নয়, আমরা ঈমানদারের মতো ঈমানদার হতে পারি নাই। যদি মুমিনের মতো মুমিন হতে পারতাম, যদি ঈমানদারের মতো ঈমানদার হতে পারতাম, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া এই শর্ত অনুযায়ী আমরা বিজয়ের নিশান উড্ডীন করতে পারতাম, আমরা বিজয় অর্জন করতে পারতাম। আমরা বিজয়ী যেহেতু হতে পারছি না, অপমান অপদস্থ যেহেতু বেশি আমরা, তার মানে বুঝতে হবে আমরা মুমিনের মতো মুমিন হতে পারি নাই। আমি মাঝে মাঝেই ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনারা যখন রেস্টুরেন্টে যাবেন, যখন আপনারা হোটেলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন এখানে এক প্লেট ভাত যদি খান, তাহলে এক প্লেট ভাত খাইতে গেলে 15 টাকা সেখানে ব্যয় করতে হয় বা দিতে হয়। 15 টাকা দিয়ে এক প্লেট ভাত পাওয়া যায়। কিন্তু এরই বিপরীতে যদি আপনারা এক প্লেট কাচ্চি বিরিয়ানি খান, আপনারা যদি এক প্লেট বিরিয়ানি খান, তাহলে আপনাকে 200-250 টাকা গুনতে হয়। অথচ আপনার এক প্লেট ভাত দিয়েও কিন্তু আপনার পেট ভরবে, আবার এক প্লেট কাচ্চি বিরিয়ানি দিয়েও কিন্তু আপনার পেট ভরবে। তো এক প্লেট ভাত আর এক প্লেট কাচ্চি বিরিয়ানি, একটা হলো 15 টাকা প্লেট, আরেকটা হলো 2 থেকে 250 টাকা প্লেট। দুটোর মান যেরকম এক না, খাবার দুটোই খাবার, কিন্তু খাবারের মানের দিক দিয়ে দেখতে গেলে দুটো এক নয়। যেভাবে দুটো খাবারের মান এক নয়, সেভাবে প্রত্যেকটা মানুষ যারা ইসলাম ধর্মের ভিতরে আছেন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলেও তারা বাস্তবিক পক্ষে পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ মুমিন নয়। যদি পরিপূর্ণ মুমিন হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয়ের নিশান অর্জন করার তৌফিক দান করত। তার মানে আমরা মুমিনের মতো মুমিন, ঈমানদারের মতো ঈমানদার হতে পারি নাই। তাহলে আসেন আমরা কিভাবে পরিপূর্ণ মুমিন হতে পারবো, কিভাবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু। চারটা বিষয় যদি আপনারা অর্জন করতে পারেন, চারটা বিষয় যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আপনারা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারেন।
চারটা শর্তের যদি একটা শর্তও আপনাদের মধ্যে কমতি থাকে, একটা শর্তও যদি কম থাকে, তাহলে আপনারা নিজেদেরকে বা আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারবো না। কারণ আমাদের নবী বলেছেন এই চারটা জিনিস, এই চারটা বিষয় অবশ্যই অবশ্যই পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এই চারটা অবশ্যই ভিতরে থাকতে হবে। সেই চারটা জিনিস কি? নবীজি বলেন, মান আতা লিল্লাহ। প্রথম নাম্বার হলো, পৃথিবীতে কাউকে কিছু দিতে গেলে যে কাউরে কিছু দেন না কেন, প্রত্যেকটা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে, সর্বপ্রথম আপনাকে স্মরণ করতে হবে যে আমার এই দেওয়ার ভিতরে আমার মহান আল্লাহ পাক সন্তুষ্ট আছেন কিনা। আমি যে আমার সন্তানকে টাকা দিচ্ছি অথবা আমার সন্তানের চাহিদা মতো আমার সন্তানের চাহিদা পূরণ করছি, আমি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার মহান আল্লাহ তাআলা আমার সন্তানকে এই জিনিস দেওয়ার ভিতরে রাজি আছেন কিনা, বা আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন কিনা আমার এই দেওয়ার ভিতরে। শুধু সন্তানকে নয়, আমরা যখন মাদ্রাসা মসজিদে দান করি, এই দান করার ভিতরেও আমাদের একটা জিনিস অন্তরে থাকতে হবে যে আমি যখন দান করতেছি, এই দান করাটা কি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যদি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন তাহলে আমি এটা দিব, আর যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকেন তাহলে আমি এটা দিতে রাজি নয়, কারণ আমি পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে দাবি করি। তো নবীজি বলেন, মান আতা লিল্লাহ, সর্বপ্রথম শর্ত হলো যদি তুমি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে চাও, আমার নবী বলেন অবশ্যই অবশ্যই তোমাকে যে কাউরে কিছু দাও না কেন, প্রত্যেকটা দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামানা আলিল্লাহ, আল্লাহ তাআলা আমার নবীজি বলেন ওয়ামানা আলিল্লাহ, আমি যদি কাউকে না কিছু না দিই, আমার এই না দেওয়াটার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অবশ্যই অবশ্যই তালাশ করতে হবে। তার মানে এই দুইটা বিষয়, একটা হলো যদি আমি কাউকে দিই, এই দেওয়াটাও হতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর যদি আমি না দিই, আমার না দেওয়াটাও হতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। প্রিয় ভাই, কোন একটা অঞ্চলের ঘটনা আমি শুনছিলাম কোনো এক সময়, যে ওই জায়গাতে রাজনৈতিক একজন ব্যক্তি, খবর পাওয়া গেল যে মাদ্রাসার একজন শিক্ষক খবর পাইল যে রাজনৈতিক একজন ব্যক্তি সে তার বাড়ি থেকে যাকাতের কিছু টাকা বা যাকাতের কিছু পয়সা সে বন্টন করছে। বিভিন্ন জায়গা থেকে গরিব মিসকিনরা তার নিকট আসতেছেন, আসার পরে সেখান থেকে তারা যাকাতের এই টাকা ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তো এই মাদ্রাসার শিক্ষকটা যখন এই খবরটা পাইল যে অমুক জায়গায় অমুক রাজনৈতিক অমুক ব্যক্তি সে তার বাড়ি থেকে যাকাতের টাকা বন্টন করছে, সে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার কাছে গেল এবং কিছু যাকাতের টাকা নেওয়ার জন্য বা যাকাতের কিছু সম্পদ তার কাছ থেকে নেওয়ার জন্য তার কাছে গেল। যাওয়ার পরে সর্বপ্রথম ওনাকে যখন বলল যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, তো আমাকে আপনি কিছু দেন, আপনি যেহেতু শুনলাম বিভিন্ন মানুষদেরকে যাকাতের টাকা বন্টন করছেন, তাহলে আমি যেহেতু অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, তো আপনি আমাকে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু দেন। যখন এই কথা বলল,
এই রাজনৈতিক ব্যক্তিটা তখন তাকে বলল যে তুমি যে আমার কাছে যাকাতের টাকাটা নিতে আসছো বা যাকাতের এই মালটা নিতে আসছো, তোমার মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এলাকার ভিতরে কিনা? ওনার প্রশ্ন হলো যে তোমার মাদ্রাসাটা কি আমার নির্বাচনীয় এলাকার ভিতরে কিনা? যদি আমার নির্বাচনীয় এলাকার ভিতরে তোমার মাদ্রাসা হয়ে থাকে তাহলে তুমি আমার কাছ থেকে এই যাকাতের মাল পাবা, আর যদি না হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আমার এখান থেকে যাকাতের মাল পাবা না। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই ব্যক্তিটা তার যাকাতের সম্পদ বন্টন করছে। এখানে যে শর্তটা দিল যে আপনি যদি আপনার মাদ্রাসা যদি আমার নির্বাচনী এরিয়ার ভিতরে হয়ে থাকে তাহলে আপনি আমার কাছ থেকে যাকাতের মাল পাইবেন। তো তার এই যাকাতের মালের বন্টনটা এটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়। কারণ যাকাতের সম্পদ এটা গরিব মিসকিনদের সম্পদ, গরিব মিসকিনদের হক। এটা যেই অঞ্চলেরই হোক না কেন, যেই জায়গারই হোক না কেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যদি কেউ গরিব মিসকিন থেকে থাকে তাদেরকে দেওয়ার পরে যেগুলো বাঁচবে আপনি যে কোনো গরিব মিসকিনরে দিতে পারেন। আপনি যখন এখানে যাকাতের টাকা দিয়ে আপনার নির্বাচন ক্রয় করতেছেন তার মানে অবশ্যই অবশ্যই আপনি এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন না। প্রিয় ভাই, তো বলছিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি কোনো জিনিস দেওয়ার ভিতরে থাকে তাহলে একজন মুমিন বান্দা যে নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করে সে তাহলে ওই জায়গায় দান করবে বা দিবে যখন সে দেখবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। কিন্তু না দেওয়ার ক্ষেত্রেও বা কাউকে কিছু না দেওয়ার ক্ষেত্রেও যখন দেখবে যে আমারই দিলে আমি এই দেওয়াটা আমি যদি দেই তাহলে এটার মাধ্যমে ভালো কিছু হবে না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই দেওয়ার ভিতরে সন্তুষ্ট হবে না। যেরকম ছোট্ট একটা মাধ্যম যদি বলি, আপনার আমার সন্তান কথার কথা মনে করেন একটা মোবাইল ফোন স্মার্টফোন কেনার জন্য আমার কাছ থেকে কিছু টাকা দাবি করলো, তার মানে অবশ্যই অবশ্যই স্মার্টফোন যদি আমার সন্তান কিনে এই স্মার্টফোনের মাধ্যমে সে হয়তোবা অবশ্যই গুনাহের মধ্যে কোনো না কোনো সময় নিমজ্জিত হবে। আর যখন সে গুনাহের মধ্যে নিমজ্জিত হবে তার এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার দ্বারা আমার আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হতে পারেন না। আর আমি যেহেতু মুমিন, আমি যেহেতু নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে দাবি করি, সেহেতু আমাকে অবশ্যই অবশ্যই এই কাজ থেকে বিরত থাকা জরুরি। শুধু এটাই নয়, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে খারাপ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান, খারাপ আয়োজন, খারাপ অনুষ্ঠানে যেগুলো জায়গাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, যেগুলো জায়গা বা যেগুলো আয়োজন করার দ্বারা আমার আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই সমস্ত জায়গায় আমি যখন কিছু টাকা ব্যয় করব, এই ব্যয় করাটা আমার পরিপূর্ণ অবশ্যই হারাম হবে, অবশ্যই গুনাহের কারণ হবে, অবশ্যই আমার এটা দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে পারেন না। প্রিয় ভাই, তো এই দেওয়াটার ক্ষেত্রে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আমি যদি কাউকে কিছু দিতে যাই আমার খেয়াল রাখতে হবে যে আমার দেওয়াটা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কি না। আমি মাদ্রাসা মসজিদে যদি দান করতে যাই আমার অন্তরের ভিতরে যদি থাকে আল্লাহ তাআলাকে দেখানো নয়, আমার অন্তরের ভিতরে যদি লোক দেখানো থাকে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বলবে বাহ লোকটা কিভাবে দান করে, এরকম ভাবে যখন আমার নামে প্রশংসার ঝড় তুলবে, আমি এরকম আশাই যদি দান করি মাদ্রাসা মসজিদে, অবশ্যই অবশ্যই এই দান করার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে পারে না। তার মানে আমি যেহেতু নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করি, নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এই দেওয়াটা থেকে বিরত থাকতে হবে, যেই দেওয়াটা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় না।
এই দুইটা বিষয়, চারটা শর্তের ভিতরে প্রথম নাম্বার হলো মান আতা লিল্লাহ, আমি যদি কাউকে কিছু দিতে যাই এই দেওয়াটার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে। ওয়া মানা লিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো কাউকে কিছু না দিতে গেলেও এই না দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। আমার নবীজি বলেন তিন নাম্বার হলো ওয়া মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি মুহাব্বত করতে যাই, কাউকে যদি ভালোবাসতে যাই, আমার ভালোবাসাটা আমার মুহাব্বতটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, আমি ঈমানদার, আমি মুমিন, আমাকে এটা খেয়াল অবশ্যই করতে হবে। কাউকে ভালোবাসতে গেলেও খেয়াল করতে হবে যে আমার ভালোবাসার ভিতরেও, আমার মুহাব্বতের ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই। কারণ আমি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, আর মুমিন হিসাবে দাবি যেহেতু করি অবশ্যই নবীজির ভাষ্য অনুযায়ী এই গুণটা আমার ভিতরে থাকা জরুরি। দ্বিতীয় নম্বরে চতুর্থ নম্বরে নবীজি বলেন ওয়া মান আবগাদা লিল্লাহ, আমি যদি কারো প্রতি রাগান্বিত হই, আমি যদি কাউকে মোহাব্বত না করি, ভালো না বাসি, আমার ভালো না বাসার ভিতরেও, আমার মোহাব্বত না করার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে। পৃথিবীতে অনেক হারাম ভালোবাসার মাধ্যম আছে। একজন বেগারা পুরুষ যদি একজন অপর একজন বেগারা নারীর সাথে কথা বলে, এটা হারাম, আমরা সবাই জানি। যদি উভয়ে কথা বলে কোনো সম্পর্কের ভিতরে লিপ্ত হয়, এই সম্পর্ক হারাম, আমরা সবাই জানি। এই ভালোবাসাটাও হারাম, আমরা সবাই জানি। আমরা যেহেতু নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, নিজেকে যেহেতু পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করি, তার মানে অবশ্যই অবশ্যই আমাকে দেখতে হবে আমার এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই। ছোট্ট একটা ভালোবাসার নমুনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বর্তমানে বিশ্বের ভিতরে অনেক বড় একজন নাম করা আলেম, অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি। এই তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়ার বাবা একজন অনেক বড়, সেই সময় অনেক বড় একজন আলেমে দ্বীন ছিলেন। এত বড় একজন আলেমে দ্বীন, এত বড় একজন আলেমে দ্বীন হওয়ার পরেও ওনার সন্তান যখন তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ছোট ছিলেন, এই তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়াকে দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য একজন ডাক্তারের কাছে উনি শিখতে পাঠাইলেন। সে সময় অনেক বড় বড় আলেমে দ্বীন ছিল, কিন্তু তাদের কাছে ওনার বাবা না পাঠাইলেন একজন ডাক্তারের কাছে। তার মানে বুঝতে হবে একজন আলেমে দ্বীন, তার পরিপ্রেক্ষিতে ডাক্তার, তাহলে এই ডাক্তারের ওজনটা কি পরিমাণ হতে পারে বা তার জ্ঞানের গভীরতা কি পরিমাণ হতে পারে। এই ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম, আমার ঘরের দিকে যাচ্ছিলাম। অনেক দিন পর যখন ঘরের নিকটে উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাতি আমার নিকটে দৌড়াইয়া আসলো। দাদু দাদু বলে চিল্লাইতে চিল্লাইতে আমার কাছে চলে আসলো। আসার পরেই যখন আমার কোলে উঠতে চাইল, ওঠার জন্য আমার দিকে অগ্রসর হইল। আমি আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি, আমি আব্দুল হাই তখন আমার নাতিকে কোলে উঠাইলাম না। আমি আমার নাতিকে কোলে উঠাইলাম না কেন? বলে আমি যে আমার নাতিকে কোলে উঠাবো, আমি যে আমার নাতিকে মোহাব্বত করব, আমি যে আমার নাতিকে ভালোবাসবো, আমার এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই,
যদি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে তাহলে আমি নাতিকে মোহাব্বত করব। যদি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকে, যদি আমার আল্লাহ তাআলার এর ভিতরে মোহাব্বতের ভিতরে ভালোবাসার ভিতরে সন্তুষ্টি না থাকে, আমি আমার নাতিকেও ভালোবাসতে রাজি নয়। ছোট্ট বাচ্চারা যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, দাদুকে দাদু বলে ডাক দেয়, দিদাকে দিদা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে সবার অন্তরটা নরম হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের কণ্ঠের ভিতরে এমন একটা ম্যাগনেট, মোহাব্বতের ভালোবাসার ম্যাগনেট দিয়েছেন, যেই ম্যাগনেটটার মাধ্যমে পুরুষ মানুষ সারাটা দিন যদি কষ্ট করে, সারাটা দিন যদি পরিশ্রম করে, সারাটা দিন গায়ের ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, দিন শেষে ঘরে ফেরার পরে সন্তানের মুখ থেকে যখন একবার বাবা ডাক শোনে, সঙ্গে সঙ্গে সারাটা দিনের পরিশ্রম সব ধুলোস্যাৎ হয়ে যায়। এই পরিশ্রমটা তার কাছে আর পরিশ্রমই মনে হয় না। কারণ সন্তানের একটা মোহাব্বতের ডাক যখন বাবা বলে ডাক দেয়, তখনই বাবার কলিজা জুড়ে যায়। মা যখন হাজারো রাগ করে, হাজারো ক্ষোভ হয় সন্তানের প্রতি, সন্তান যখন একবার মাকে মা বলে ডাক দেয়, সন্তানের মা বলে ডাক দেওয়া শোনার সাথে সাথে মায়ের অন্তরটা আদর ভালোবাসা দিয়ে ভরে যায়। দাদুকে নাতি যখন দাদা বলে ডাক দেয়, দাদু বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে দাদুর অন্তরটা জুড়ে যায়। এরকম ভাবে ছোট্ট বাচ্চাদের কণ্ঠের ভিতরে, ছোট্ট বাচ্চাদের ডাকের ভিতরে, আহ্বানের ভিতরে আল্লাহ তাআলা এমন ম্যাগনেট, এমন মোহাব্বত, এমন ভালোবাসা ঢুকাইয়া দিয়েছেন, যার কারণে সে কাঁদলেও ভাল লাগে, হাসলেও ভাল লাগে। আল্লাহ তাআলা তাদের সকল সুরতের ভিতরেই একটা আকর্ষণ, মোহাব্বত দিয়েছেন। তো এই সন্তানটা, এই নাতিটা যখন তার দাদুকে দাদু বলে ডাক দিল, আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তখন আমার নাতিকে কোলে উঠাইলাম না। কোলে না উঠায় কি করলাম? দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকা চিন্তা করতে লাগলাম যে আমি যে আমার নাতিকে কোলে উঠাবো, আমি যে আমার নাতিকে আদর করব, মোহাব্বত করব, ভালোবাসবো, আমার আদর করার ভিতরে, আমার মোহাব্বত করার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই, আছে কি নাই। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এরপরেই আমার অন্তরের ভিতরে হঠাৎ করে চিন্তা চলে আসলো যে হে আব্দুল হাই আরিফি, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, তুমি কি পড়ো নাই, তোমার নবী মসজিদে নববীর ভিতরে যখন এরকম ভাবে সামনে সাহাবায়ে কেরামদেরকে বসায় রেখে যখন সে দ্বীনের আলোচনা করছিলেন, নবীজি মসজিদে নববীর ভিতরে যখন সাহাবাদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন, এমন সময় নবী আমার দূরে তাকায় দেখেন ইমাম হাসান অথবা ইমাম হুসাইন কেউ একজন দৌড়াইয়া আসতেছে, দৌড়াইয়া আসতেছে। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই চিন্তা করলাম, আমার নবীজি মসজিদে বয়ান করা অবস্থায় যখন তার নাতির দৌড়ানো দেখলেন, মাঝে মাঝে খেয়াল করলেন নাতি দৌড়াইতে আসতে আসতে মাঝে মাঝে পইরা যায়। নবীজি আমার উঠে গেলেন, উঠে যাওয়ার পরে নাতিকে কোলে উঠাইলেন, আদর করলেন, ভালোবাসলেন, যত্ন করলেন। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীজি যদি, আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করতে পারে, আমার নবীজি যদি নাতিকে ভালোবাসতে পারে, আমি যেহেতু নবীজির আদর্শে আদর্শবান, আমি যেহেতু নবীজির আদর্শ দিয়ে আমার জীবনকে গঠন করেছি, আমি যেহেতু আমার নবীজির সিরাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, আমার নবীজি যেই কাজ করবে আর এই কাজের ভিতরে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে, এটা কখনোই হবে না। আর তার মানে আমার নবীজি যেহেতু, আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তার মানে আমিও যদি আমার নাতিকে ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলা কখনোই আমার উপর অসন্তুষ্ট হতে পারেন না। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাৎক্ষণিক আমি আমার নাতিকে কোলে উঠাইলাম এবং তাকে ভালোবাসা শুরু করলাম, আদর করলাম। এটাই তো হলো পরিপূর্ণ মুমিনের পরিচয়।
এটাই তো হলো পরিপূর্ণ ইমানদারের পরিচয়। নবীজি আমার বলেন, এই চারটা জিনিস যদি কারো ভিতরে পরিপূর্ণ থাকে, এই চারটা জিনিস যদি কারো ভিতরে পরিপূর্ণ রূপে থাকে, যে কাউকে কিছু দিতে গেলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি দেখবে, কাউকে কিছু না দিতে গেলে তার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, কাউকে মুহাব্বত করতে গেলেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, কারোর উপরে রাগান্বিত হতে গেলেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে খেয়াল করতে হবে। ওয়ামান আবগাদা লিল্লাহ, কারো প্রতি যদি অসন্তুষ্ট হও, কাউকে যদি মুহাব্বত না করো, কারো প্রতি যদি ঘৃণিত হও, এই ঘৃণিত হওয়াটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হতে হবে। নবীজি বলেন, যদি এই চারটা জিনিস তোমার ভিতরে থাকে, ফাকাদ ইস্তাকমালা ঈমান, তাহলেই তুমি হলা পরিপূর্ণ ঈমানদার, তুমি হবা পরিপূর্ণ মুমিন। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তুমি মুমিন হতে পারো তাহলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমার ভয় নাই, তোমার পেরেশানি নাই, তুমি বিজয়ী হবাই। অপমান অপদস্থ থেকে তুমি মুক্তি অবশ্যই অর্জন করবা, কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। নবীজি বলেন, পরিপূর্ণ মুমিন হওয়ার শর্ত হলো চারটা। এই চারটা শর্ত যদি আপনার ভিতরে থাকে, আর আপনি পরিপূর্ণ ঈমানদার, আপনি পরিপূর্ণ মুমিন, আর পরিপূর্ণ মুমিন যদি আপনি অবশ্যই হতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই বিজয়ী আপনাকে আপনার কপাল চুমবে, অবশ্যই বিজয় আপনার হাত চুমবে। আপনি অপমান অপদস্থতা থেকে আমরা মুসলমান জনগোষ্ঠী মুক্তি অর্জন করতে পারব। কারো প্রতি ঘৃণিত হব, এটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিভাবে হবে? আমার কোন মুসলমান ভাই, আমি তাকে নামাজের জন্য আহ্বান করছি, আসো, আর কত দুনিয়াবি কাজে লিপ্ত থাকবা, দুনিয়ার কাজের ভিতরে আর কত নিমজ্জিত থাকবা? আমার আল্লাহর ডাক পড়েছে নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার আল্লাহ তাআলা নামাজের জন্য আহ্বান করছেন। দুনিয়ার কাজ তো অনেকই করলা, দুনিয়ার কাজের ভিতরে তো সারা দিনই লিপ্ত থাকলা, কিন্তু আমার আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দাও। আমার আল্লাহ তাআলা দেখো না তোমাকে নামাজের জন্য আহ্বান করে, নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করায়। দিনের ভিতরে 5 বার আল্লাহু আকবারের ধ্বনিতে তোমাকে আহ্বান করে, কিন্তু তুমি কেন নামাজের দিকে যাও না? কোন মুমিন ভাইকে যদি আপনি নামাজ সম্পর্কে আহ্বান করেন, আর সে যদি নামাজের দিকে না আসে, আপনি যদি তার প্রতি রাগান্বিত হন, বলেন তো আল্লাহ তাআলা আপনার উপর রাজি হবেন কিনা? আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবে কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবে, কারণ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্টিত। আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলে আপনি খুশি, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন বলে আপনি রাগান্বিত। এরকম যদি আপনি নিজেকে বানায় নিতে পারেন, আপনার কোনো প্রিয় পরিবার পরিজনের ভিতরে কেউ যদি দিনের কাজ করতে অনাগ্রহী হয়, আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ছোট বোন, এরা যদি পর্দা থেকে নিজেকে আড়ালে রাখে না, পর্দার ভিতরে থাকে না, পর্দা মানে না, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার উপর দায়িত্ব হলো তাদেরকে পর্দা সম্পর্কে জ্ঞান দেওয়া। যদি আপনি এটা না করেন, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড় হতে হবে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। পর্দা আল্লাহ তাআলার ফরজ বিধান। পর্দা সম্পর্কে আপনি যদি আপনার পরিবারের কাউকে আহ্বান করেন,
পর্দা করার জন্য কাউকে আহ্বান করেন, সে যদি পর্দার ভিতরে না আসে, আপনার কথাকে যদি গ্রাহ্য না দেয়, আপনি যদি তার প্রতি এখন রাগান্বিত হন, বলেন তো আপনার আল্লাহ আপনার প্রতি রাজি হবেন কিনা? আপনি যদি তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ তাআলা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই রাজি হবেন আপনার প্রতি। আর এই যে আপনি তার প্রতি ঘৃণিত হলেন, আপনি তাকে ঘৃণা করলেন, সে আল্লাহ তাআলার হুকুম মানল না বলে, এটাই নবীজি বলতেছেন ওয়ামান আবগাদা লিল্লাহ। কাউকে ঘৃণা করতে গেলে এই ঘৃণাটাও হতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। শুধু এইটুকুই না, আরো ইসলামের যেগুলো হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম পালনের ক্ষেত্রে যদি কেউ কোনো মুসলমান ভাই যদি আপনার কথাকে গ্রাহ্য না দেয়, আপনার কথাকে দাম না দেয়, আপনার কথা অনুযায়ী, আপনার আদেশ অনুযায়ী, অথবা আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সে যদি দ্বীনের দাওয়াত গ্রহণ না করে, বারবার আপনি হারাম থেকে তাকে বিরত থাকার জন্য আহ্বান করেন, সে বারবারই হারাম কাজ করে। আপনি বারবার কাউকে সুদ খাওয়া থেকে বিরত করছেন, সে বারবারই সুদ খাওয়ার ভিতরেই লিপ্ত হয়। আপনি বারবার কাউকে জেনা থেকে বিরত থাকার জন্য আহ্বান করছেন, সে বারবার জেনার মধ্যে লিপ্ত হয়। ইসলামের আরো যেগুলো হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকামকে সে বারবার অপছন্দ করে, অগ্রাহ্য করে। তার প্রতি আপনি যদি এখন রাগান্বিত হন, তার সাথে যদি আপনি এখন সম্পর্ক নষ্ট করেন, এতে আমার আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন। কিন্তু আপনি একটা ভালো কাজের জন্য আহ্বান করলেন, সে আপনার ভালো কাজের দিকে তো আসলোই না, আপনিও তার সাথে খারাপ কাজে লিপ্ত হলেন। অথবা আপনি তাকে সায় দিলেন, কিন্তু আপনি ভালো কাজ করলেন। শুনে রাখেন, আপনাকেও কিন্তু তার খারাপ কাজ করার জন্য, আপনি যে তাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করলেন, কিন্তু খারাপ কাজ করলেন না। কাউকে খারাপ কাজ করার ব্যাপারে আপনি সহযোগিতা করলেন, কিন্তু খারাপ কাজটা আপনি করলেন না। শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু অবশ্যই আপনাকে জবাবদিহি